হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? ডেইলি লাইফ রাজকুমারী চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। রংপুর চিড়িয়াখানাটা পুরোটা তোমাদের আজকে ঘুরে দেখাবো, তো আমাদের ব্লগের সাথেই থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো আজকের ব্লগে কিন্তু অনেক নতুন মুখ তোমরা দেখতে পাবে। মূলত আমার বোনের মেয়ে, ছেলে সবাই মিলে আমাদের বাসায় বেড়াতে আসছে, তো ওদের নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে যাচ্ছি। তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আমার বন্ধুদের সাথে শেয়ার না করে তো আবার আমি থাকতে পারি না। তো আমরা যথারীতি একটি অটো ডাকলাম এবং অটোতে উঠে বসলাম। তো এই যে আমরা এসে পৌঁছে গেলাম। রংপুর চিড়িয়াখানার বাহিরের লুকটা দেখো কতটা সুন্দর। তো এখন চিড়িয়াখানার ভিতর ঢুকতে হলে টিকিট কাটতে হবে। রাজ্য টিকিট কাটতে চলে গেল। টিকিট মূল্য জনপ্রতি 25 টাকা করে। এই তো টিকিট কেটে আমরা ভিতরে এখন ঢুকবো। রংপুর চিড়িয়াখানা হয়তো তোমরা অনেকেই দেখোনি। রংপুর চিড়িয়াখানাটা কিন্তু অনেক সুন্দর। আমাদের এই ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের চিড়িয়াখানা সম্পর্কে অনেকটা ধারণা এসে যাবে এবং চিড়িয়াখানার সব কিছুই আমরা এই ভিডিওতে শেয়ার করব। তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। এই দেখো ভিতরে চলে আসলাম। এসে আগে কিছু নিজেরাই ছবি ভিডিও করে নিলাম, কারণ সুন্দর পরিবেশ, একটু ভিডিও না করলে ভালো লাগে না। আজকে আমার মনটা অনেক ভালো। আমার আপনজনেরা আজকে আমার কাছে আছে। নিজের বাড়ির লোকেরা কাছে থাকলে আসলে সময়গুলো অনেক আনন্দময় হয়ে ওঠে। Oh my God! এই তো এই পাশ থেকে আমরা ঘোরা শুরু করলাম। তবে একটু অবাক হলাম, এই খাঁচাগুলো কিন্তু আগে অনেক সুন্দর সুন্দর পাখি ছিল, কেন জেনে এখন নাই। হয়তো পাখিগুলো মারা গেছে, আবার নতুন পাখি আনবে। তো এগুলোতে সুন্দর সুন্দর পাখি ছিল। Oh my God! আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর। রংপুর চিড়িয়াখানাটা কিন্তু অনেক গাছগাছালিতে ভরা, গেলে কিন্তু মনটাই ভালো হয়ে যায়। তারপর আমরা আগাইলাম, আগায় দেখে একটা বান্দরের খাঁচা। জাস্ট ফান করলাম, কিছু মনে করো না। বানরের খাঁচায় অনেকগুলো বানর ছিল, একটা বেবি বানর ছিল। ওটাকে দেখে অনেক বেশি ভালো লেগেছে। মনে হচ্ছিল বেবি বানরটাকে যদি কোলে করে বাসায় আনতে পারতাম, কিন্তু তা তো সম্ভব না, ওর মা আবার কান্না করবে। তো এমনি দেখে কিছু ভিডিও করলাম। দেখো কি যেন খাইতেছে, বোঝা যাচ্ছে না। বেবি বানরটা কিন্তু খুবই দুষ্টু, বান্দর যাকে বলে আর কি। আমার জিবলে ভেঙ্গাইলো। তারপর আমি আর ওখানে বেশি সময় ওয়েট না করে সামনের দিকে গেলাম, যে আর কার কার সাথে দেখা হয়। চলো তোমাদেরও দেখাই। আজকে আমার চিড়িয়াখানা দর্শনের সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। যে আমার বাবা, আমার সবচেয়ে ছোট বাবা শিওন, ওর সাথে আমি একটু ভিডিওতে নিলাম, যে একদিন বাচ্চাগুলো বড় হয়ে যাবে, ছবি ভিডিওগুলোই আসলে স্মৃতি থেকে যায়। কিছু দূর আগায় যাইতেই দেখি একটা অদ্ভুত প্রাণী, পাখির মতো, কিন্তু এর নামটা আসলে জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে ভালোই লাগছিল, গলাটা অনেক বড়। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। 1000 সাবস্ক্রাইব হতে এখনও আমাদের অনেক অনেক সাবস্ক্রাইবার দরকার। তো আমাদের সাথে থাকবে, সাপোর্ট করবে এবং পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো আরেকটু আগাই গেলাম, গিয়ে দেখি হরিণের খাঁচা। তো হরিণ কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগে। হরিণগুলোকে ঘাস খাওয়ানোর জন্য রাজ্য ঘাস আনতে গেল। হরিণ হলো অনেক নিরীহ প্রাণী এবং খুব কিউট দেখতে। তো একটি হরিণ আমাদের দিকে আগায় আসতেছে। এই তো তারপর আমি আর আমার বাবা আবার একটু ভিডিও করছি। আমার বাবার কিন্তু লুকটা আজকে অনেক সুন্দর লাগছে, লালে লাল।
তারপর আমরা কিছুটা আবার এগিয়ে গেলাম। রংপুর চিড়িয়াখানার পরিবেশটা কিন্তু অনেক ভালো এবং ভিতরের এরিয়াটাও কিন্তু অনেক বড়। আজকে কিন্তু লোকজন খুবই কম ছিল, রমজান মাস, এজন্য হয়তো লোকজন কম ছিল। এজন্য তোমাদের সাথে ভিডিওটাও অনেক সুন্দরভাবে শেয়ার করতে পারছি। তো Oh my God. তারপর কিছু দূরে যেতেই দূর থেকে চোখে পড়ল এই যে দুইজন দম্পতি জেব্রাকে, অসাধারণ লাগছিল। তারপর কাছে গিয়ে দেখলাম অহেন্তু হ্যান্ডশেক করতে চাইলো, কিন্তু যদিও ওরা ওকে পাত্তা দিল না। তবে ওদের দম্পতির জোড়াটা খুবই ভালো লাগছিল। দেখো কি সুন্দর। সাদা কালো এত সুন্দর ডোরাকাটা, এখান থেকে কেন যেন মন আমার সরতেই চাইতেছিল না। তারপর আমরা আবার আগাইতে শুরু করলাম। এখানে একটা ঘোড়ার খাঁচা আছে, সে ঘোড়াটা অনেক দূরে আছে, তো জুম করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা সামনের দিকে আবার আগাই যাচ্ছি। এবার মনে হয় আমাদের বাঘ মামার সাথে দেখা হবে। তারপর এগিয়ে গেলাম বাঘ মশাইয়ের দর্শন পাওয়ার জন্য। বাঘ মশাই বলে কথা, তার দর্শন তো আর অত সহজে পাওয়া যায় না। পরে দেখলাম তিনি দুপুরে লাঞ্চ করে শুয়ে আছেন, রেস্টে আছেন, আমাদের সাথে দেখা করলেন না। তো হতাশ হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যদি সিংহ মশাইয়ের দেখা পাওয়া যায়। তো আবার আমরা হতাশ হলাম, সিংহর খাঁচায় গিয়ে দেখলাম সিংহ মশাইও নয়। আসলে আমরা একটু বেশি দুপুরবেলায় চলে গেছি, তিনারা সবাই খাবার দাবার শেষ করে রেস্টে গেছেন। আমরা যতই গেস্ট আসি, রেস্ট ভেঙে তো আর তারা দেখা করতে পারে না, ঘুমিয়ে আছে বলে কথা। তো আমরা আবার হতাশা নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম, যদি অন্য কিছু দেখা যায়। তো ঘুমন্ত অবস্থায় তোমাদের একটু দেখালাম, দেখে বুঝে নাও, না হলে নিজেরা সন্ধ্যার সময় এসে বিকালবেলা এসে তাদের সাথে দেখা করে যেও। তারপর আবার আমার বোনের সাথে একটু ভিডিও করছিলাম। আমার একমাত্র বোন বলে কথা, ও বোন বলো বান্ধবী বলো, ছোটবেলার থেকে আমরা দুইজনের সঙ্গী ছিলাম। এই তো বাচ্চাগুলো কিন্তু অনেক মজা করছে। তারপর কিছু দূর যেতেই মুখপুরা হনুমানের মশাইয়ের সাথে দেখা হলো। কিন্তু আমার একটা প্রশ্ন, এত মুখ ফর্সা করা ক্রিম থাকতে উনি কেন ওইটা অ্যাপ্লাই করে না? জাস্ট ফান করছি বন্ধুরা, তোমরা আবার সিরিয়াসলি নিও না, কেউ আবার ওনার জন্য গিফট কিনে নিয়ে যাও না মুখ ফর্সা করার জন্য। যাই হোক, দীর্ঘ সময় তার খাঁচার সামনে আমরা অবস্থান করছিলাম এবং তাকে নিয়ে গবেষণা জল্পনা কল্পনার পরে শকুনের খাঁচা দেখে গেলাম। তো শকুনের খাঁচায় গন্ধ, তাহারা বসে কাঁচা মাংস খাইতেছিল। তো সেখানে আমরা ওয়েট করতে পারলাম না, আমরা এগিয়ে গেলাম। কিছুক্ষণ গিয়ে পাখির খাঁচা পাইলাম। পাখির খাঁচায় খুব রং বেরঙের পাখি আছে, দেখো। তারপর কিছু দূর গিয়ে আবার আমার প্রিয় মানুষদের সাথে দেখা হয়ে গেল, পরিচিত মানুষ। তো তাদের সাথেও একটু ভিডিও বানাইলাম। আসলে ছবি ভিডিওগুলোই স্মৃতি থেকে যায়। সামনে যাইতেছি, সামনে সাপের খাঁচা আছে, তো সাপের দর্শন পাওয়া যায় কিনা। আজকে তো কেন যেন আমাদের লাকটা হয়তো ভালো না, কারোর সাথেই তেমন দেখা হইতেছে না, কেউ আমাদের আসলে শিডিউল দিচ্ছে না। কেন যে আজকে এমন হচ্ছে জানি না। ও মা, সাপ মশাই খায়ে দেয় এক কোনায় যায়, এমন ঘুম দিছে, তার সামনে দিয়ে যে একটা মুরগি ঘুরে বেড়াইতেছে সেদিকে কোনো খেয়াল নাই। সামনে এমন সুস্বাদু চিকেন রেখে সে যে এত নিশ্চিন্তে কিভাবে ঘুমাচ্ছে তা আমি বুঝতে পারি না। পাশের খাঁচা থেকে বান্দর মশাই চিন্তা করছে যে বেটা, আমি যদি মাংস খাইতাম রে, চিকেনটা আজকে আমি ডিনারে কাজে লাগাইতাম। তো যাই হোক, সেখান থেকে চলে গেলাম আমরা আরেকটি খাঁচার সামনে। এখানে কি আছে? এখানটা হলো খরগোশের খাঁচা।
তাহারা অবশ্য দর্শন পাওয়া গিয়েছিল হালকা পাতলা করে। তারপর ওখান থেকে আমরা আগাইলাম। এখানে একটা সুন্দর ব্রিজ আছে, তোমরা যারা আসো এই ব্রিজে উপরে উঠে ছবি তুলতে পারো, ভিডিও করতে। ও আর একটি কিন্তু সুব্যবস্থা আছে, যারা কাপল আসো তারা কিন্তু ওই মুখ ঘুরে সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলতে পারো, গল্প করতে পারো, সময় কাটাতে পারো, সেই ব্যবস্থাও কিন্তু খুব সুন্দর আছে। এ দেখো পাখির খাঁচাতে অনেক রকম পাখি আছে। তো আমরা এগুলা দেখে দেখে সামনের দিকে আগাচ্ছি। চলো তোমাদের সাথে আর কি কি দেখানো যায়, সামনে কি কি আছে। চিড়িয়াখানার ভিতরে অনেক সুন্দর একটা দিঘি আছে। এখানে আজকে যদিও আকাশটা কেমন থমথমে হয়েছিল, যদি বাতাস হইতো তাহলে পরিবেশটা আরও সুন্দর লাগতো। তো আমরা আগায় যাচ্ছি গুটি গুটি পায়ে, দেখি সামনে আর কি কি আছে। কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে দেখো এই যে এখানে একটি ভাই বোন টাইম কাটাচ্ছে তারা নিজেদের মতো করে, সেই সুযোগও আছে, সুন্দর ব্যবস্থা আছে। Oh my God. আমার আর্য বাবা কিন্তু খুবই হতাশা নিয়ে এগিয়ে যাচ্ছে, কারণ তার লাইফে কেউ এলো না, সে বসতে পারলো না। Oh my God. মনের দুঃখ মনে নিয়ে ছেলেটা দিল দৌড়, আর আমি সাথে ক্যামেরাম্যান দিলাম দৌড়। পরের খাঁচাতে গিয়ে একটা গড়িয়ালের সাথে দেখা হলো। তারাও দুপুরের খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্তে নাক ডেকে ঘুম দিচ্ছে, যদিও নাকটা জলের মধ্যে, এজন্য ডাকটা আমরা শুনতে পাইনি। তো সেখান থেকে আমরা নেক্সটে যাচ্ছি। চিড়িয়াখানার সবচেয়ে মূল আকর্ষণ হলো এই ময়ূরের খাঁচা। দেখো ময়ূরগুলো এত সুন্দর, ঈশ্বর যেন তাদের আলাদা সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। পরের যদি জন্ম নেই তাহলে আমি যেন ময়ূর হই, আমার ময়ূর খুব ভালো লাগে। ময়ূরের খাঁচার কাছে গিয়ে কেন যেন আমার সরতেই মন চায় না। তো দেখো একটা ময়ূর, তার পেছনের লেজটা কত সুন্দর। পেখম মেলেনি অবশ্য, পেখম সাধারণত ওরা বৃষ্টির দিনে মেলে। তো ময়ূরের খাঁচার সাথে, ময়ূরের সাথেও কিছু সময় আমি ভিডিও করার চেষ্টা করলাম, যদিও ময়ূররা আমাকে পাত্তা দিল না, এই মুখে ঘুরলো না, পেছন দিয়ে আমি তার সাথে ভিডিও করলাম। আর কি করব, তাদের যদি মুড না থাকে, সব সময় আমি গেলেই যে আমার সাথে ভিডিও করবে এমন তো কোনো কথা নাই। এত বড় সেলিব্রিটি তো এখনো হই নাই রে ভাই। মোটামুটি চিড়িয়াখানার ভিডিও শেষ। তো এই পাশে আছে শিশু পার্ক। তো শিশু পার্কের ভিডিওটা কিন্তু আমরা আরেকটা মিনি ব্লগে নিয়ে আসব, সেকেন্ড পার্ট। তো সেটাও, এটা দেখে তারপর তোমরা ওটা দেখবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো এই তো আজকের মতো আমাদের ভিডিওটা শেষ। তো বন্ধুরা আমাদের সাথেই থেকো, পাশে থেকো। আজকের মতো বাই।